ভাই এটার নাম রাখছেন কি আর এটার দাম কত? ভাই এটার নাম হয়েছে পেট বোলার, দাম হচ্ছে 14 লক্ষ টাকা। এটা তো আপনার। হ্যাঁ, কত কি চাচ্ছেন? 7 লাখ টাকা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি খুলনার সব থেকে বড় গরুর হাট, জোড়াঘাট গরুর হাট। আর এই গরুর হাটে বর্তমানে অনেক গরুই উঠছে, আপনাদেরকে দেখাবো। আমরা এখন আছি খুলনার জোড়াঘাটের একদম হাসিলঘরের সামনেই, আর ওইটা হচ্ছিল খুলনার জোড়াঘাটের মেইন গেট। এখন আমরা সামনের দিকে যাবো এবং আপনাদেরকে গরুর দাম দর জানানোর চেষ্টা করবো, আমাদের সাথেই থাকুন। চলো, আপনারা এই যে গরুটি দেখতেছেন, এটা হচ্ছে খুলনার জোড়াঘাটের বর্তমানে সব থেকে বড় গরু, যার নাম হচ্ছে হলো পেটবুল এবং যার দাম চাওয়া হচ্ছে 14 লক্ষ টাকা। আপনারা যারা কিনতে চান অবশ্যই এসে তার মালিকের সঙ্গে কথা বলতে পারেন। ওই সাইডে সব থেকে বড় গরুটা হচ্ছে ওই সাইডে, নাম হচ্ছিল, ওর নাম কি জানতেছে? পিটবুল। পিটবুল। দাদা আসসালামু আলাইকুম। ভালো আছেন? গরু আপনার এটা? ওই এমনি একটু দাম দর জিজ্ঞেস করতে চাইছিলাম। দাম তো 3 লাখ টাকা। এই এক একটা? না, দুইটা 3 লাখ। মানে এখন তো দামাদামি তো মনে হয় নাই, দাম দর করছে কেউ? 2.5 লাখ পেয়েছি। 2.5 লাখ পেয়েছে। বর্তমানে বাজার দর মোটামুটি নাকি ভালোই? মোটামুটি বাজার তো বলে একটা খোঁজের কয়ে গেছে, তার না কি করবো, অন্তত কাস্টমার আসি নাই। আসেন কোথা দিয়ে? আসেন কোন জায়গা দিয়ে? তোলার দিয়ে তোলা হয়েছে। কালকেরাও তো গরু ছিল না ঠিকভাবে। কালকে ও তো কালকেরাও ঠিকভাবে গরু ছিল না, আমাকে লোক আছে ওই সাইডে, ভাইয়ারা রয়েছে। সংবাদ দিল। হ্যাঁ, সংবাদ দিল নাকি? হ্যাঁ, আমরা একটু ভিডিও টিডিও করি। মোটামুটি করে এই বছরও অনেক গরু উঠছে, যে একটু দেরিতে উঠছে এই বছর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কোন জায়গা দিয়ে আসছেন? কালিয়া থেকে, নড়াইল কালিয়া। নরেল কালিয়া। তো দাম কেমন কি চাচ্ছিলেন গরুর? দাম চাচ্ছিলাম যে 2 লাখ টাকা পিস নাকি জোড়া? পিস। অনেক সুন্দর গরু, কিন্তু দাম দর হয়েছে এখন তো ভাই? কত কি গেছে? 60, 65, 70 এরকম আছে। গরুর মধ্যে এখন ক্রেতার তো মনে হয় এখনো আসে নাই। তো মানে প্রত্যেক বছর কি আপনারা এই জায়গায় আসেন? হ্যাঁ, প্রত্যেক বছর আছে। তো মেলা দেরিতে মানে হাট শুরু হয়েছে। এটা কত যাচ্ছে? 2 লাখ। আশা গরু এটা নাকি? হ্যাঁ, আশা করি। আশা গরু তো এমনি মানে এভারেজ গরুর সাথে একটু দাম বেশি তাই, সৌন্দর্যের কারণে। लेकिन 1 सेकंड এটা শান্ত আছে। হ্যাঁ, সিয়াম ওই মিনার ওইটা লাগরে পাচ্ছে না বলে আমি পাকা করে समझ रहे हो समझ रहे हो ना। হাটের একদম মাঝখান বরাবরই একটি চাচাকে দেখলাম, যে হচ্ছে চানাচুর মাখা বিক্রি করে। আমরা সবাই দাঁড়িয়ে গেলাম তার কাছ থেকে চানাচুর মাখা খাওয়ার জন্য। মধু মধু কাকার দলতে সবাই চানাচুর মাখা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোন জায়গা থেকে আসলেন আপনারা? কালিয়া নড়াইল থেকে। এটা তো আপনার। হ্যাঁ, কত কি চাচ্ছেন? 7 লাখ টাকা। মানে চাওয়া 7 লাখ, দাম দর হয়েছে এখন পর্যন্ত? দাম দর হচ্ছে, চলতেছে 5 লাখ, 5.5 লাখ এভাবে চলতেছে। মানে কত বাংলে মানে হবে আপনার এটা? 6 লাখের কাছাকাছি যাওয়া লাগবে। 6 লাখ হলে মানে বিক্রি হয়ে যাবে। আর এই পাশেটাও তো না আপনি? হ্যাঁ, এটা কত কি চাচ্ছিলেন? 2,20,000 চাচ্ছে। 2,20,000 চাচ্ছেন। আর ওইটা তো আপনার না, ওই সাইডে আরো দুইটা আছে। হ্যাঁ, ওই দুটাও দেখানোর চেষ্টা করবো, তুমি আসেন থেকে। লালটার কেমন কি দাম চাচ্ছেন? এটা 2 লাখ। এই 2,10,20 এরকম চাচ্ছে, এখন 2 লাখের
সমান সমান হলে আর কিছু কম বেশি হলে ছেড়ে দেবে, ঠিক আছে? মানে এই দুইটাই কি একই রকম নাকি না, এদের দাম একটু কম আছে। এটা একটু কম নাকি? এটা সমান 2 লাখ। মানে জোড়া নিতে গেলে 4 লাখ হলে হয়ে যাবে। হ্যাঁ, তো এদিকে ফিরাম। তো আজকের ভিডিওটা মানে যতক্ষণ পর্যন্ত দেখাইলাম, আপনারা যদি হাটের যাবতীয় যত ডিটেলস দিছি আপনারা আইসে আরো দেখবেন, কারণ কি ক্যামেরায় তো সবকিছু তো বোঝানো যায় না। আপনারা এসে দামাদামি করবেন, ব্যাপারীদের সাথে কথাবার্তা বলবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। খুলনার গরুহাটে কিন্তু অনেক বড় বড় গরু চলে আসছে। আপনারা যারা যারা খুলনার গরুহাটে গরু কিনতেছেন তারা কিন্তু আসতে পারেন। এই বছর গরুর হাটটি আমরা ঘুরে যতটুকু ধারণা পেলাম যে মানে ছোট গরু থেকে বড় গরুর দাম অনেকটাই মানে কম আছে। আপনারা যারা যারা বড় গরু কিনবেন খুবই অল্প এবং ভালোভাবে কিনতে পারবেন। আমরা হাটের ভিতরে মেলাক্ষণ ঘোরাঘুরির শেষে তারপর একটা দোকানে এসে বসলাম এবং এখান থেকে পুরি কিনে খাচ্ছিলাম সবাই মিলে। একদম গরম গরম পুরি খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর এটি কেবলমাত্র ভেজে ওঠানো হয়েছিল, যার জন্য আরো বেশি ভালো লাগতেছিল। এই বছর হাটে ঘোরাঘুরি করে যা দেখলাম যে ছোট গরু থেকে বড় গরুর সংখ্যা অনেক বেশি। আর আপনারা এই সামনে এই যে পুকুরের মতন যে জিনিসটা দেখতেছেন, এইখানে কিন্তু যেসব গরু বাইরে থেকে আনা হয় সেগুলোকে গোসল করানো হয় এবং ময়লা লেগে গেলে সেগুলোকে ধোয়ানো হয়। আপনাদেরকে আজকের এই ভিডিওতে শুধুমাত্র একটু ধারণা দেওয়ার চেষ্টা করছিলাম। আর আপনারা যারা যারা খুলনার জোড়াগেট থেকে গরু কিনতে চান অবশ্যই আসতে পারেন, অনেক গরু উঠছে, আপনারা দেখে শুনে ভালো ভালো গরু কিনতে পারবেন। অবশেষে আমরা গরুর হাটটি ঘোরাঘুরি শেষে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আর আপনারা যারা যারা আমার ভিডিও সবসময় দেখেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলতেছি, আপনারা যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করানো আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।